তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কী বানাবো। তো আজকের তালের লুচি আর সুজি বানাবো। তো এই ছোটো ছোটো তালগুলো আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, ওই গাছেরই তাল। এবছর যে গাছে বড় বড় তাল হয়নি, ছোট ছোট মিনি তাল। তো তালগুলো কালো কালো না, তালগুলো একটু কালো কালো হলে দেখতে সুন্দর হতো। যেটা পেয়েছি সেটা দিয়ে এখন কাজ চালাতে হবে। তো হ্যালো সবাইকে, জীবন ওঠা নামে একটি রেসিপি ব্লগে আপনাকে আরও একবার স্বাগত। তো চলুন রেসিপিতে ফেরা যাক। প্রথমেই সেই তালের খোসাগুলো ভালো মতন ছাড়িয়ে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে একটু জল দিয়ে ভালো মতন চটকে নিতে হবে। চটকালে তাহলে ওর রসটা ভালো মতন বেরিয়ে আসতে পারবে। তা আমি ভেবেছিলাম ওই ছোটো তালের একটা আটি বেরোবে, কিন্তু দেখলাম দুটো আটি, মোট পাঁচটা আটি বেরিয়েছে। তারপরে সেই তালের পালটাকে বের করে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে। তারপরে কড়ায় সুজি, গণেশের সুজি আমি ব্যবহার করেছি, তোমরা যে কোনো সুজি ব্যবহার করতে পারো। তো প্রথমেই কড়ায় ভালো মতো নেড়ে চেড়ে হালকা লালচে মতন হয়ে গেলে একটা জায়গায় রেখে দিতে হবে। তারপর কড়ার মধ্যে দিতে হবে সেই তালের পাল। অল্প পাল দিয়ে একটুখানি নেড়েই দিয়ে দেবে বাতাসা। তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো, আমার ঘরে বাতাসা ছিল বলে তাই আমি বাতাসা কটা দিয়ে দিয়েছি। তারপরে অল্প দেবে জল। তো পরিমাণ মতন জল দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে যখন একটু ফুটতে শুরু করবে দিয়ে দেবে সেই ভাজা সুজিটা। সুজি দেওয়ার পর ভালো মতন মিশিয়ে নিতে হবে। তারপর দেবে নারকেল। আমার কাছে নারকেল ছিল না, তাই নারকেল নাড়ু এনেই আমাকে ওই অল্প পরিমাণে নারকেল দিতে হয়েছে। তোমরা একটু বেশি পরিমাণে নারকেল দিতে পারো। এখানে তোমরা কাজুও অ্যাড করতে পারো, তাহলে খেতে সুন্দর লাগবে। তারপর শুকনো মতন হয়ে গেলেই নামিয়ে নেবে। তো হয়ে গেছে আমাদের এখানে তালের সুজি। চলুন, তালের সুজি তো হয়ে গেছে, এবার তালের লুচি বানিয়ে নিই। তো পরিমাণ মতন ময়দা নিয়ে নেবে। তারপর যেই পরিমাণ ময়দা নিয়েছে তার সেরকম স্বাদ মতন চিনি নিয়ে নেবে, আর একটু সামান্য নুন দিয়ে দেবে। তারপরে অল্প অল্প পাল দিয়ে ভালো মতন মেখে নিতে হবে। একটু কিন্তু জল দিতে হবে না, জল ছাড়াই কিন্তু এই ময়দাটা মাখতে হবে। তো আমার একটা ভুল হয়ে গেছিলো, আমি চিনির গুঁড়ো দিইনি, গোটাই চিনি দিয়ে দিয়েছি। তোমরা চিনিটা একটু গুঁড়ো করে তারপরে দিও। চিনিটা যদি না গুঁড়ো করো তাহলে বেলার সময় ওটা চিনির জন্য একটু ফুটো ফুটো হয়ে যাবে, আর যখন ভাজবে তখন ফুলতে চাইবে না। তো তারপর দেখো আমি লেচি করে নিয়েছি। লেচি করার পর যেরকম লুচি ভাজে সেরকম লুচি ভেজে নিতে হবে। আর সরি, আমার ব্যাকগ্রাউন্ডে ভীষণ পরিমাণের গাড়ির আওয়াজ হচ্ছে, কারণ আমাদের পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডের আওয়াজ ওরকম বাজে আসছে। তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো দেখো লুচিগুলো আমি ভালো মতন ফুলিয়ে নিয়েছি। ভালো মতন ফুলছিল না, কয়েকটাই লাস্টে ফুলেছে। তো যাই হোক, আমার এখন গরম গরম লুচি আর সুজি তৈরি। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে তালের লুচিগুলো, আর তালের সুজিও সব হলুদ কালারের হয়েছে। কি সুন্দর দেখতে না? তো চলো এবার টেস্ট করার পালা। আর লুচিগুলো কিন্তু নরমও হয়েছে। তো ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। সত্যি বলছি, এই প্রথমবার আমি সুজি বানিয়েছিলাম, সত্যি সুন্দর হয়েছে। লুচি এর আগেও বানিয়েছিলাম। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। বাই।